দর্শক বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপিটা পালং শাকের। পালং শাক তো আমরা নানা রকমভাবে খেয়েছি। আমি আজকে একটু ভিন্ন ধরনের রান্না করব। পালক পনির আমার রেসিপিতে দেওয়া, লিঙ্কে দেওয়া আছে, আবার পালং শাক ভাজাও রয়েছে। আজকের রেসিপিটা আমি মাশরুম দিয়ে বানাবো পালং। এটা একটু আমার কাছে নতুন, তাই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই আমি এখানে জল ফুটছে, এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো। বেশিক্ষণ না, 2 মিনিট মতো একটুখানি ব্লাঞ্চ করে নিয়ে তারপরে এটাকে পিষতে হবে। আমি পালং শাকগুলো দিয়ে দিয়েছি, দেখুন কেমন নরম হয়ে গেছে। আর 1 মিনিট এটা ফুটবেই কি আপনি সঙ্গে সঙ্গে এটা জলটা ড্রেন করে দিতে হবে। গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার জলটাকে ঢেলে দেবো, ড্রেন করে পরিষ্কার করে নিই। দর্শক বন্ধুরা, এবার ফ্রিজে ঠান্ডা জল রেখেছিলাম, সেই ঠান্ডা জলে পালং শাকটা একটু ভিজিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। এবার আমি এর থেকে তুলে তুলে যতদূর জলটাকে একটু ঝরিয়ে নিয়ে এর মধ্যে পিষে নিতে হবে। এখন আমি এর মধ্যে 2টো লঙ্কা, একটু আদা, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন দিলেই হবে। এবার এগুলি শুধু পেস্ট করে নিয়ে আসবো। অল্প একটু জল দেবো। এইভাবে পেস্টটা করে নিতে হবে। সুন্দর একটা মসৃণ পেস্ট হয়ে গেল। এবারে পরবর্তী স্টেপে আসছি কীভাবে করব। এখন আমি মাশরুমটাকে নিয়ে করতে হবে। এখন আমি মাশরুমগুলো একটু কেটে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি আস্তে করে একটু পেঁয়াজ ভাজা দেবো। পেঁয়াজটা একটু হালকা বাদামি রং হবে। এবারে টমেটোগুলো ওতে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে বাকি মশলা যা দেবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, টমেটোর পেস্ট দিলাম। এবার একটু রসুনের পেস্ট দিলাম। জিরে গুঁড়ো 1 টিস্পুন দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই সমস্ত মশলা দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করে যেতে হবে তেল বেরোনো পর্যন্ত, যতক্ষণ না তেলটা বেরিয়ে না আসছে। 1 টিস্পুন হলুদ দিলাম। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 টিস্পুন লবণ দিলাম। যার যার বাড়ির টেস্ট হিসেবে দেবেন। টেস্ট বজায় রাখার জন্য 1 টিস্পুন চিনিও দিলাম। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেল। এবার সাঁতলানোটা আর একটু করতে হবে। আর 1-2 মিনিট। অবস্থাটা দেখতে পাচ্ছেন, রিডিউস করছে তেলটা। এবার তেলটা ছাড়তে যখনই আরম্ভ করবে সেই সময় মাশরুমটা দিয়ে দিতে হবে। মাশরুম পালং দুটোই। দর্শক বন্ধু, এটাকে আপনারা গ্রিন মাশরুমও বলতে পারেন, যেহেতু পালং সবুজ রং তাই দিয়ে সবুজ মাশরুমটাও খুব সুন্দর লাগে শুনতে। এবার মাশরুমগুলো ঢেলে দিলাম ওর সাথে। বেশি দেরি করা যাবে না, এর মধ্যে পালংটা এর সাথেই সাঁতলে নিতে হবে, সেটাও ঢেলে দিলাম। এখন আঁচ অনে রাখতে হবে মানে সব সাঁতলানোর জন্য। এবার একটু ঢেকে দেবো যাতে মাশরুমটা এর সঙ্গে সেদ্ধ হয়। এটা সেদ্ধ হয়ে গেছে মাশরুম। এবার একটু গ্রেভির জন্য আমি অল্প একটু জল দেবো। বেশি জল দেওয়া যাবে না, কারণ এর গ্রেভি বেশি পাতলা হলে ভালো লাগে না, ঘনই থাকে। 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার গ্রিন মাশরুম বা পালক মাশরুম হয়ে গেছে। এবার এটা প্লেটিং করব। আরেকটু আছে ভিডিও, সেটুকুর জন্য একটু অপেক্ষা করুন। এরপরে কি করছি দেখুন। দর্শক বন্ধুরা, এবার লাস্ট ফিনিশিং টাচ যাকে বলে,
আমি কড়াইতে একটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। দুটো লঙ্কা, 3টেই রসুন, কাঁচা রসুন কুচিয়ে রেখেছিলাম, ভেজে নিচ্ছি একটু। গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমি এর উপরে ছড়িয়ে দেবো তরকার মতো, আরও এর স্বাদ গুণ বাড়িয়ে দেবে। দিলাম। দর্শক বন্ধুরা, এইভাবে গ্রিন মাশরুম বা পালক মাশরুম বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। আর কোনো আইটেমের দরকারই হবে না, শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, লাঞ্চ ডিনার যেটাই বলুন। আমার রেসিপিটা বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা, নতুন নতুন রেসিপি যারা সবাই জানতে পারে। আর বেল আইকনটা টিপে দেবেন, নতুন নতুন রেসিপি আপনারাও দেখতে পাবেন। আজকের মতো রাখছি।